হয়েছে, ইখতিলাফ হয়েছে যে সারা পৃথিবীব্যাপী এই চার দফা বা আমাদের আরবি মাসগুলো ভিন্নতা রয়েছে। ইমামদের ভিতরে এ বিষয়ে ইখতিলাফ হয়েছে। আধুনিক বর্তমান সময়ে আলেমদের ভিতরে এ বিষয়ে মতভেদ রয়েছে। যদি আমরা আরাফার সিয়ামের কথা বলি তাহলে 9 জিলহজ আরাফার সিয়াম, যেদিনে হাজী শুকরন আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিন হচ্ছে 9 জিলহজ। তাই তারা 9 জিলহজে আরাফার ময়দানে তারা সিয়াম অবস্থান করবে এবং মধ্যপ্রাচ্য সহ অধিকাংশ মুসলিম দেশগুলো বা অমুসলিম দেশের মুসলিমরা তারা আরাফার দিনে যেদিন হাজিরা অবস্থান করে 9 জিলহজ ধরে তারা সেদিন সিয়াম পালন করে থাকে। কিন্তু আমাদের এশিয়াতে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা আশেপাশের এই দেশগুলোতে আমরা আমাদের 9 জিলহজ 9 পরের দিন, হ্যাঁ, যেদিনে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যগুলোতে বা আমাদের পশ্চিমের দেশগুলোতে যেদিনে হজ বা যেদিনে কি করবে তারা যেমন নাফাকা কুরবানির দিন ঈদ উদযাপন করে থাকে। তাহলে ব্যাপক বড় ইখতিলাফ হচ্ছে আমাদের মধ্যে যে আমরা আরাফার সিয়ামটা কম পালন করি। এক্ষেত্রে আমাদের সালাফি যে সকল ইমাম সাহেবরা রয়েছে বা আলেম ওলামারা রয়েছেন তারা ফতোয়া দিয়ে থাকেন, যে সহজ ফতোয়া দিয়ে থাকেন যে আমরা হাজীগণ যেদিন আরাফার অবস্থান করবে সেদিন আমাদের 8 জিলহজ, তাদের 9, এই দিনে আমরা সিয়াম পালন করবো। আবার পরের দিনেও আমরা সিয়াম পালন করবো, পরের দিনে আমাদের 9 জিলহজ। এটা একটা মত। এই জন্য অনেকেই 2টা সিয়াম পালন করে থাকে। আবার অনেকেই মনে করে যে না, আরাফার ময়দান যেদিন হাজীগণ আরাফাতে অবস্থান করছে শুধুমাত্র সেই দিনে আরাফা, ও সারা বিশ্বের সকলেই সেই দিনই আরাফার সিয়াম পালন করবে। অনেকে আবার ধারণা করে থাকে যে না, আরাফার দিন তাদের যেদিনে হোক না কেন আমাদের যেদিন 9 জিলহজ, যেহেতু আরাফার দিন 9 জিলহজে বলা হয়ে থাকে, সুতরাং আমাদের দেশেও যে 9 জিলহজ হবে, অর্থাৎ তাদের পরের দিন আমাদের যেদিন 9 জিলহজ হবে সেদিন আমরা আরাফার সিয়াম পালন করব। তাহলে আমরা কি করতে পারি? এখানে যে যে সকল আলেমদের কথা অনুসরণ করে তারা সেই অনুযায়ী উদযাপন করে। তবে সর্ববিশুদ্ধ বা আমাদের মত অনুযায়ী আরাফা হচ্ছে এমন একটি, আরাফার সিয়াম হচ্ছে এমন একটি বিষয় যেটা আরাফার দিবসটি, আরাফাতের ময়দানে হাজীদের অবস্থানকে কেন্দ্র করে এই সিয়াম। সুতরাং যেদিন হাজীগণ আরাফাতের ময়দানে অবস্থান করবে সেই দিন সারা বিশ্বব্যাপী সকল মুসলিমরা আরাফার সিয়াম পালন করবে। কারণ এখন আমরা বুঝতে পারি, জানতে পারি এবং সরাসরি আমরা দেখতে পারি যে আরাফাতের ময়দানে হাজীরা অবস্থান করছে। এখন আমাদের চোখের আড়ালে নয়, একদম প্রকাশ্য, একদম লাইভ টেলিকাস্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের গেছে তাদের সাথে আমরা সরাসরি কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি যে আরাফার ময়দানে অবস্থান করছে তারা। সেদিনে আরাফা হয়তো আমাদের মধ্যে 2-3 ঘন্টা, 5 ঘন্টা বা 10 ঘন্টা আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা আরাফার দিনেই আমরা সিয়াম পালন করব। আরেকটি বিষয় যে আমরা যারা 2টা সিয়াম পালন করব, তো এখানে অনেকেই ফতোয়া দিয়ে থাকে 2টা সিয়াম পালন করা, কিন্তু আমরা বলে থাকি আরাফার জন্য কি আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা 2টি সিয়াম পালন করেছেন? যদি আরাফার জন্য একটি সিয়াম থেকে থাকে তাহলে 2টার ফতোয়া আমরা কেন দিচ্ছি? 2টা সিয়াম রাখা কেন ফতোয়া দিচ্ছি আমরা? সুতরাং আরাফার সিয়াম যেহেতু একদিনে যেহেতু আরাফা, আর আমরা যদি পরের দিন আরাফার সিয়াম পালন করি সেদিন আরাফার মধ্যে কাউকে খুঁজে পাওয়া যাবে? কেউ থাকে? সুতরাং আমরা আরাফার সিয়াম আরাফার দিনেই আমরা রাখবো। তো এই বিষয়ে সবচেয়ে বড় মত পার্থক্য হলো যে এইটা যদি আরাফার দিনে যদি আমরা আরাফার সিয়াম পালন করি তাহলে আমরা ঈদ পালন করব, কারণ তারপরে তো ঈদ, তারপরে দিন কুরবানি। আবার কুরবানির দিন, ঈদের দিন, এই দিনে কি আবার আমরা আবার কি করছি? সিয়াম পালন করছি, আরাফাতের সিয়াম। অথচ ঈদের দিনে আবার সিয়াম পালন করা কি? আবার আমরা কি করছি? সিয়াম পালন করছি। এরকম যদি এই জলদি করে দেখি রমাদান মাস, সেখানে একই বার। তো বিষয়টা হলো আমাদের দেশীয় আলেম ওলামারাও সেটাই বলে থাকে যে এটা বড় বড় আলেমদের মত পার্থক্য 2টাই রয়েছে, যে তার নিজ নিজ দেশ অনুযায়ী নিজের ভূখণ্ডের চাপ দেখার উপর নির্ভর করে হবে। তবে সবচেয়ে প্রসিদ্ধ হচ্ছে যে কোথাও কোনো হাদিসে কেউ এটা উল্লেখ করতে পারে নাই যে নিজ নিজ ভূখণ্ডে নিজ নিজ দেশের মধ্যে চাপ থেকে আমাদের এই সব জীবনগুলো বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাপ থেকে ইফতার করো, চাপ থেকে তোমরা সিয়াম রাখো, চাপ থেকে তোমরা ইফতার করো, মানে তোমরা ইফতার করো। তোমরা দেখো মানে কারা দেখো, আমাদের মুসলিম পৃথিবীর ভূখণ্ডের যে কোনো জায়গায়
চাঁদ কেউ দেখলে এবং কোনো মুসলিম যদি এটা সপ্তাহন করে সাক্ষ্য প্রদান করে তাহলে তোমরা রাখো, এবং এই খবর যতদূর পর্যন্ত পৌঁছাবে তারা সেই অনুযায়ী তারা উদযাপন করবে। সবাই উপস্থিতি তো ভিন্ন একটি ইখতিলাফি বিষয়। তো আমরা আরাফার সিয়াম আমরা চেষ্টা করবো, যেদিন হাজিরা আরাফার বাজারে অবস্থান করবে সেদিন আমরা আরাফার সিয়াম পালন করার চেষ্টা করবো। সুতরাং আমরা আরাফার সিয়াম রাখবো।